এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকা প্রকাশের পরেই দেখা গিয়েছে সবথেকে বেশি নাম বাদ গিয়েছে মতুয়া প্রভাবিত বিধানসভা কেন্দ্রগুলিতে। শুধুমাত্র রানাঘাট উত্তর পূর্ব ও রানাঘাট দক্ষিণেই 24,000 মতুয়ার নাম বাদ পড়ায় চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছে ওই এলাকায়। ফের উদ্বাস্তু হওয়ার আশঙ্কা ঘিরে ধরেছে তাদের। আর এতেই মতুয়া ভোট ব্যাংক নিয়ে আশঙ্কার মেঘ বঙ্গ বিজেপির ঘরে। এই এসআইআর এর আবহে সেই রানাঘাটেই শনিবার জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26-এর বিধানসভা ভোটকে সামনে রেখে সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আর বিজেপির মতুয়া ভোটও নির্ভর করছে এবার এই আবহে প্রধানমন্ত্রী কি বার্তা বা আশ্বাস দেন তার উপরে। রাজ্য বিজেপির লক্ষ্য রানাঘাটের তাহেরপুরের জনসভায় নাগরিকত্ব ও মতুয়াদের ভোটাধিকার নিয়ে সুনির্দিষ্ট কোনো বার্তা দিক প্রধানমন্ত্রী। আর তাই রাজ্য বিজেপির তরফে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে টকিং পয়েন্টের সিংহভাগই এসআইআর, মতুয়া ভোট এবং সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি দেওয়া হয়েছে। গেরুয়া শিবির সূত্রে এমনটাই খবর। রাজ্যের সামগ্রিক পরিস্থিতির সঙ্গে এসআইআর ও মতুয়াদের নাগরিকত্বের বিষয়টি সবচেয়ে বেশি জোর দিয়ে মোদী তার ভাষণে বার্তা দেবেন, এমনটাই চাইছে রাজ্যের বিজেপি নেতারা। ওয়াকিবহল মহলের মতে আসলে এসআইআর এর আবহে মতুয়া ভোট নিয়ে প্যাচে পড়েছে বিজেপি। যারা সিএএতে নাগরিকত্বের আবেদন করেছিলেন তাদের সুপ্রিম কোর্ট বলছে আগে নাগরিকত্ব পেতে হবে, তারপর ভোটের মর্যাদা মিলবে। আর এতেই এসআইআর প্রক্রিয়ায় মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে দেখা দিয়েছে সংশয়। কার্যত প্রচণ্ড চাপে বিজেপিও। মতুয়াগড়ে ভোট চলে গেলে একাধিক আসন খোয়াতে হবে বিজেপিকেও। আর এই পরিস্থিতিতে মতুয়ার আবেগে শান দিয়েই খোদ প্রধানমন্ত্রী মোদীকে তাহেরপুরে সভা করানো হচ্ছে। একাংশের মতে ভোট ব্যাংক অটুট রাখতে উদ্বাস্তু ও মতুয়াদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।